এবার বুঝতে পারলি দালাল কে কাকে নাচায়? অ্যাকচুয়ালি মাদারিকে আর নাচায় কাকে, কে নাচে সেটা বুঝতে পারছিস? তুই নাচছিস, পাবলিক তোকে নাচাচ্ছে। আগে মনে করতাম সঞ্জয় দা একটা করে তোর ভিতরের কালাচিটটা খুলে বার করে দেয়, প্রত্যেকটা মানুষ তোর কালাচিটটা বার করে দেয়, এই কো ক্রিয়েটাররা, আর তুই নাচতে থাকিস। আজকে তো দেখছি ভিউয়ার্সরা পর্যন্ত তোকে নাচাচ্ছে। বুঝতে পারছিস তোর হালটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আজকে তোর সক্ষতা নিয়ে ভিডিও করার কোনো ক্ষমতা নেই। তোকে কি করতে হচ্ছে? আজকে যাদের বাড়িতে খাবার পাঠিয়ে দিয়েছিস, খাবার পাঠানোর নিমন্ত্রণ আর বেঁচে যাওয়া খাবার সার্ভ করা, দুটোর মধ্যে ফারাক আছে। হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতে বেঁচে যাওয়া খাবার সার্ভ করা হয় কাদের মধ্যে? গরিব দুঃখীদের মধ্যে। যে সমস্ত মানুষ খাবার পায় না, যে সমস্ত মানুষের খাবারের দরকার, যারা সত্যিই দুমুঠো খাবারের জন্য খুব কষ্ট পায়, তাদেরকে খাবার, বেঁচে যাওয়া অনুষ্ঠানের খাবার সার্ভ করে দেওয়া হয়। অবশ্যই এটা একটা পুণ্যের কাজ। আর তুই সেই অর্থে একটা পুণ্যের কাজ করে দেখাচ্ছিস কার বাড়িতে? যার বাড়িতে তুই তোর ডগিকে রেখে দিয়ে আসিস। কেন বলতো? তুই তো এইরকম ধরনেরই মানুষ। নিমন্ত্রণের বেলায় শুধু নিমন্ত্রণ খেতে গেছে কারা? দুটো ছেলে। আর তার বাড়িতে তুই খাবার পাঠিয়েছিস কেন? না গরিব মানুষ খেতে পায় না, এই একটু খাবার দাবার হয়েছে সেই জন্য বেঁচে যাওয়া। দেখ, সত্যি গরিব মানুষ বলে না খাবারটাকে মাথায় করে নিচ্ছে, বলছে স্পেশালভাবে পাঠিয়েছে। আহারে, মানুষটা যখন বলছে না যে স্পেশালভাবে খাবার পাঠিয়েছে, আহাগো সত্যি মনে হচ্ছে ওই মানুষটার, মানে তোর ওই মিঠুদির যদি পেটে সত্যি সত্যি একটু ভালো বিদ্বান হতেন না, মানে একটু যদি পড়াশোনা শিক্ষিত হতেন, তাহলে উনি বোধহয় এইরকমভাবে এত অকপটে বলতে পারতেন না যে স্পেশালভাবে খাবার পাঠিয়েছে, যদি উনার ওই ব্যাপারটার মানেটা উনি ভালো করে বুঝতেন। যাই হোক, আমরা বুঝিয়ে দিচ্ছি ওনাকে যে দিদি, আপনাকে কোনো স্পেশালভাবে খাবার পাঠানো হয়নি। অ্যাকচুয়ালি খাবার বেঁচে যাওয়ার পরে যে খাবারটা পাঠিয়ে দেওয়া হয় ওই রকমভাবে সেটা গরিব দুঃখীদের মধ্যে দান করে দেওয়া হয়। কেন না? কেন না? খাবার নষ্ট করতে নেই, মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী খাবার নষ্ট করতে নেই, এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে, আমার পরিবারে যদি কোনো মানুষজন না থাকে, খাবার যদি এক্সেস হয়ে যায়, সেই মানুষগুলোর মুখে আমি অন্ন তুলে দিই যারা সত্যিই, যাদের খাবারটার দরকার। কি দরকার খাবারটা ফেলে দিয়ে? কি দরকার খাবারটা ক্যাটারিংকে দিয়ে ক্যাটারিংয়ের লোকেদেরকে দিয়ে তারা তো পয়সা এমনি ধরে নেবে। অতএব সেই ক্ষেত্রে খাবার, সেই শর্ত ছাড়া যদি খাবার হয়, তখন সেই মানুষদের মধ্যে খাবার বিলিয়ে দেওয়া হয়। আজকে দেখাচ্ছে বিরাট বড় মন, সত্যি কি তাই? তোর পাপের ঘড়ায় কি একটুখানি পুণ্য ঢুকলো? একদমই না। তোর পাপের ঘড়া আরও পূর্ণ হচ্ছে পাপ দিয়ে। কেন বলতো? তোর মনটা হচ্ছে নীচ, তোর মনটা হচ্ছে নোংরা। বুঝতে পেরেছিস? ঘটনা হচ্ছে ঠিক এই জিনিসটা। ঠিক যেমন হ্যাংলার মতো ম্যান্ডি একজন ব্লগার। ম্যান্ডি ব্লগার হয়ে ম্যান্ডি কী করে লোকের বাড়ি থেকে ওরকম করে হাতে করে টিফিন কৌটো নিয়ে খাবার নিয়ে এলো সেটা আমি অন্তত জানি না। ভাই, অ্যাটলিস্ট সব কিছুর একটা জায়গা আছে। হ্যাঁ, আমার নিজের জায়গা অনুযায়ী আমার একটা জায়গা থাকা দরকার। আমি যদি খাবার আনি সেটা ঠিক আছে, খাবারটা আমি ক্যামেরার বাইরেও আমি আনতে পারতাম। কিন্তু ম্যান্ডির তো এমনিতেও গায়ের চামড়া মোটা, ম্যান্ডির এমনিতেই সব কিছু ম্যান্ডির দেখানো স্বভাব। বরের সাথে রোম্যান্স, সেটাও ম্যান্ডিকে এডিট করে কেটে দিতে হয় না, সেটাও ম্যান্ডি দেখিয়ে দেয়। ভাই, ম্যান্ডির তো পুরো লাইফটাই তো হচ্ছে পাবলিক, ছেড়ে দাও, সব ঘটনাই পাবলিক, আলাদা করে কিছু না। কিন্তু এই যে দেখানো ব্যাপারটা, যে খাবার নিয়ে আসছি, হ্যাংলার মতো একটা খাবার নিয়ে আসছি, তাই না? দেখো, খাবার এই জিনিসটা কী বলো তো, খুব কাছের সম্পর্ক ছাড়া চট করে হয় না। আর ম্যান্ডির সাথে যে এই যে দালালের যে সম্পর্ক, এটা যে খুব একটা কাছের সম্পর্ক নয় সেটা আমরা খুব ভালো করেই জানি। কাছের সম্পর্ক দেখানো হয়, তাই তো? কারণ ইউটিউবের সম্পর্ক, বেশিরভাগ সম্পর্কই যেগুলো স্ক্রিনের মধ্যে শেয়ার করা হয়, সেই সম্পর্কটা কি হয়? ফেক থাকে, ফেক সম্পর্ক। এই সম্পর্কের কোনো দাম নেই। যদি দাম থাকতো তাহলে ম্যান্ডি বলতো না 10 বছরের ছোটো ছেলের সাথে তুই প্রেম করছিস, আর দালাল করতো না ম্যান্ডিকে উলঙ্গ করে সোশ্যাল মিডিয়া ভার্বালি বিক্রি করতো না। ঠিক আছে, ব্যাস এইটুকু হয়ে গেল। এবার হচ্ছে যে এই দালালকে মানে বাঁদর নাচের মতো নাচতে নাচতে আসতে হচ্ছে, এবং কি করতে হচ্ছে? কমিউনিটিতে দিতে হচ্ছে যে দেখো আমি খাবার পাঠিয়ে দিয়েছি। সি 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 সি, এইভাবে নাচছে। হ্যাঁ, পাবলিক নাচাচ্ছে, দালাল নাচছে। দালালের জায়গাটা কি অবস্থায়, দালাল কোন জায়গায় এসে পৌঁছেছে, বেশ ভালো লাগে দেখতে, ভালো লাগে। ও উত্তর দিতে 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 থকে যাবে। উত্তর দিতে পারলো সঞ্জয়দার সাথে চ্যাটিংয়ের ব্যাপারটা, উত্তর দিতে পারলো আমি তোমার সাথে মুভি দেখতে যাব। না, আপনি দাদার সাথে যান না,
তুমি আমার মনের কথা আজও বুঝতে পারলে না। ওলে বাবালে, ওলে বাবালে, দাদাদের মনের কথা সঞ্জয় তো তুমি কেন বুঝতে পারলে না? দাদা গো, তুমি কেন বুঝতে পারলে না? দালাল নিজের বরের সাথে নয়, তোমার সাথে মুভি দেখতে চায় দাদা। তো কি অবস্থা, মানে এই যে এত বড় কথা, এই জিনিসটাকে ক্লারিফাই করার ক্ষমতা ওর নেই, বুঝতে পেরেছো? কারণ আমরা তো দেখেছি ওর সব, ওর পাস্ট তো আমরা দেখেছি, ঠিক কি না? ওর পাস্ট তো আমরা অলরেডি দেখে নিয়েছি। আর এই তো বলছে গ্র্যান্ড গ্র্যান্ড সেলিব্রেশন। ভাই গ্র্যান্ড গ্র্যান্ড সেলিব্রেশন বাপের কালে শুনেছিস? মানে আমি অন্তত দাদুর জন্মে গ্র্যান্ড সেলিব্রেশন কখনো এরকম হয় দেখিনি। এক ব্যাচে লোক শেষ হয়ে গেল, দ্বিতীয় ব্যাচে ঘরের লোক বসে পড়লো, খেতে বসে পড়লো, এটা নাকি গ্র্যান্ড সেলিব্রেশন। আরে ভাই গ্র্যান্ড সেলিব্রেশন তো সেই দিনই বুঝে গেছিলাম যেদিনকে চানা ভেজানো হচ্ছিল। চানাটা রাত্রিবেলা ভেজাচ্ছিল, চানার পরিমাণ দেখেই বুঝতে পেরে গেছি কী গ্র্যান্ড সেলিব্রেশন হবে। বুঝতে পেরেছো তো? চানার পরিমাণ দেখেই বুঝতে পেরে গেছি এটার নাম নাকি গ্র্যান্ড সেলিব্রেশন। আর এ নাকি বিয়েতে যেটা করতে পারেনি সেটা নাকি এই বিবাহবার্ষিকীতে করেছে। সিরিয়াসলি? তার মানে একবার চিন্তা করো বিয়েটা কী লেভেলের নিম্নমানের হয়েছিল, যে যার জন্য এ আবার পরের বিয়ে নিয়ে, পরের গয়না নিয়ে, পরের সংসার নিয়ে, পরের সৌন্দর্য নিয়ে কথা বলে। ভাই তার উপর এই বিয়ে নাকি যেটা করতে পারেনি সেটা নাকি বিবাহবার্ষিকীতে করেছে। তাহলে বিয়েতে কী হয়ে এসেছিল? ওই ধীরকেল ধারার মতো সেজে এসেছিল? কী করে এসেছিল গো? ওই ধাংড়িদের মতো এসেছিল? আই ডোন্ট নো, আমি অন্তত বুঝতে পারি ধাংড়ি না, ধাংড়ি ওদের মতো সেজে এসেছিল? আমি জানি না। তবে কি না এই এখন এটা সেজেছে। ভাই এটা কী সেজেছে? ভাই কী সেজেছে? হ্যাঁ ম্যান্ডুরানি তো কালকে লাভ রিয়াক্ট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে অ্যাকচুয়ালি কী লাগছিল। ঠিক আছে, ওর নিজের ভিউয়ার্সরাই বলছে যে তুমি এমনি থাকলে ভালো লাগে, তোমাকে কালকে বা খুব একটা ভালো লাগেনি, একদম ভালো লাগেনি, বিচ্ছিরি মেকআপ হয়েছিল, বাজে লাগছিল তোমাকে। তার উপরেই হ্যাঁ 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 করে হাসি। কেউ পাত্তা দিচ্ছিল না, না শ্বশুর পাত্তা দিচ্ছিল। শ্বশুর তো কেক কাটার সময় কোনো রকমে শ্বশুরমশাই রোবটের মতো দাঁড়িয়েছিলেন বেচারা, কেকটা কাটা হয়ে যেতেই বেরিয়ে চলে এলেন। কেকটা কাটা হয়ে যেতে, কেক কাটা হয়েছে আর সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছেন যে এই পাপের পাশ থেকে সরে যাই আগে। শাশুড়ি মা তো হাঁ করে বসে রইল যে একটুখানি বৌমা হয়তো কেক মুখে দেবে, কিন্তু দিল না সুগারের নাম করে। ভাই একটুখানি এইটুকখানি আঙুলে করে যদি মুখে চাটিয়ে দিত কোনো মানুষ মরে যেত না সুগারে। যা কারো যদি 500 সুগারও থাকতো সেও বোধহয় মারা যেত না। সেই তার যদি ইনসুলিনও চলতো, সে এমনি একটুখানি বিয়েতে কিচ্ছু হয় না। ঠিক আছে, এটা আর পটাশিয়াম সায়ারাইড না যে একটুখানি জিভে ঠেকিয়ে দেবে। একটুখানি কেক সামান্য একটুখানি মুখে খাইয়ে দিলেই হতো, তাই না? নিজে খাওয়া আর বরকে খাওয়ানোতেই ব্যস্ত ছিল। তো যাই হোক, নন্দায়ের মুখও দেখেছি আমরা, পুরো হাঁড়ির মতো হয়েছিল। আবার নন্দাই আর ননদ যখন খেতে বসেছে তখন কেমন বলল, এ বসেছে সামনে, এ বসেছে পিছনে। বয়সে কত বড় তোমরা চিন্তা করো। ননদ নন্দাই বয়সে কত বড়। আজকে আমরা আমাদের যে যারা বয়সে বড় আমরা আপনি দিয়ে কথা বলবো, এখানে বসেছেন বলবো, ইনি বলবো। এ বসেছে এখানে, এ বসেছে এখানে। এ বলে এ নাকি MA BEd। তার মানে বুঝতে পারছো শিক্ষার ন্যূনমাত্র শিক্ষার লেস নেই। কাকে ইনি বলতে হয়, কাকে এ বলতে হয়, কাকে উনি বলতে হয়, কাকে সম্মান দিতে হয়, কাকে তুই তোকারি করতে হয়, এই পর্যন্ত লেস নেই। সবেতে হা হা হা। টাইমটা কাকে দিল? একজন ভিউয়ার্সও গেছিলো তার মেয়েকে নিয়ে, তাকে কিন্তু এত টাইম দেয়নি যতটা টাইম ম্যান্ডু রানীকে দিয়েছে। ম্যান্ডু রানীর সাথে ফটো সেশনে ব্যস্ত ছিল। কারণ কেন বলো তো? কারণ সোনা দানা গয়না হিরে মণি মাণিক্য যা যাবে ওই কেবলমাত্র ম্যান্ডু রানীর থেকেই যাবে। তাহলে 50-60 বার তাকেই ফোন দেবে, তার পায়ের তলাতেই পড়ে থাকবে। কারণ এই তো সুবিধেবাদী, এ তো লাতখোর, যেখানে মানে কি বলবো, মানে সবার কাছ থেকে লাতখোর। আর এই ব্যাপার মানে যেখানে টাকা পয়সা পাবে সেখানেও সময় দেবে। নাহলে কখন নিজের বরকে এরকম করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে তোমরা বলো না। এটা একটা ব্যাপার ঘটনা ঘটলো। এবার হচ্ছে তোমাদের কাছে বলি, এই যে মারুর সংসারের দিকে, মারুর সংসারের দিকে কেন তাকাবে না? কেন তাকাবে না? মারুর বাড়িতে জোড়া কার্তিক এত সুন্দরভাবে প্রত্যেকটা মানুষ বলছে, আমরাও ভিডিওতে দেখছি, এত সুন্দরভাবে মানে পুজোটা করলো। সে যদি মারুর মাই টাকা পাঠিয়ে থাকে, আমি কথাই বলছি, ওর লক্ষ্য হচ্ছে কি মায়ের সঙ্গে মেয়ের মিশে গেল, সম্পর্ক ঠিক হয়ে গেল, এই হয়ে গেল। মারু কেন দেখাচ্ছে না, মারু কেন এই করছে না? মারুর যা খুশি মারু তাই করবে। মারুর ভিউয়ার্সরা মারুকে মাথায় তুলে রেখেছে, তারা তাকে ভালোবাসে। যখন মারু মনে করবে, প্রয়োজন মনে করবে তার মাকে দেখানোর, তখন প্রয়োজন মতো মাকে দেখাবে। মারু তো কোনো ক্রাইম করছে না, নোংরামি করছে না, খারাপ করছে না। পালিয়ে বিয়ে করেছে, বাবা মার মেনে নিতে একটা সময় লাগে, শ্বশুরবাড়ি মেনে নিয়েছে, সুন্দর করে সংসার করছে। ঠিক আছে, এই যে মারুর যা, এই যে দালাল, দালাল কি বলতো যে দালালের শ্বশুর শাশুড়ি নাকি
ক্যামেরা দালালে শ্বশুর নাকি সাই ক্যামেরা সাই, ঠিক আছে, অনেকেই থাকে ক্যামেরা কনসাস, তাই তো? আজ পর্যন্ত শ্বশুরমশাইকে দেখলাম যে তোমার ক্যামেরার সামনে এলো কেক কাটার সময়, তাই তো, কেক কাটার সময় এসে দাঁড়াতে পারলো, কিন্তু যখন ওই যে দালাল যেতে যেতে বলছে তুমি ফর্সা, তোমার তো গায়ের রং ধপধপে ধবলা, তোমার তো তোমার কি বলে ফেসিয়াল করার কোনো দরকার পড়বে না, নিজেই 10 বার ধরে লোকের কাছে বলে যাচ্ছে, কারোর কাছে শ্বশুরমশাইয়ের কথাটা মুখের দিকে ক্যামেরা করতে হবে না, সেই যে কথোপকথন শোনাতে পেরেছে, ক্যামেরাটা নিচের দিকে করে কোনো দিন কোনো রেকর্ডিং করা কথা শোনাতে পেরেছে? পারেনি। পারেনি যে পায়ের দিকে ক্যামেরাটা রেখে বলছে শ্বশুরমশাইয়ের সাথে কথোপকথন হচ্ছে কোনো, শোনাতে পেরেছে? শোনাতে পারেনি। কেন বলো তো? পোছেও না, পোছেও না। শাশুড়ি মায়ের মুখটা দেখেছিলে কীরকম হাঁড়ি হয়েছিল, জোর করে অতিথির মতো, অতিথির মতো এসেছিল নিচে তলাতে। এবার রইল পড়ে তোমার কি বলে, ওই তো মাত্র কটা লোক শুধু বাপের বাড়ি, আর কাউকে দেখেছো? কোনো পাড়া প্রতিবেশী, আলাদা কোনো আত্মীয় স্বজন, সেই যাদের বাড়ি খেতে গেছিলো, মামা শ্বশুর মামি শাশুড়ি, কাউকে দেখেছো? কাউকে দেখোনি। আর কি তাদের বাড়ি চলে গেছিলো, সে টলি করে না ভ্যানে করে বসে বসে গেছিলো, মনে আছে? সেই তাদের কাউকে নিমন্ত্রণ করেনি, কেউ আসবে না, কেউ ওর সাথে মোছে না, ও জোর করে গিয়েছিল, গিয়ে সবার সাথে গায়ে ঢলিয়ে ঢলিয়ে ক্যামেরা করছিল, দেখছিলে না? সবাই কথা বলতে চাইছিল না, জোর করে করে ক্যামেরা ঘোরাচ্ছিল। স্বাভাবিক ব্যাপার না, একে কেউ পোছে, একে কেউ পোছে না, সবার সাথে গায়ে ঢলিয়ে ঢলিয়ে একে কথা বলতে হয়। নাহলে পাশের বাড়ির যা সীমা আসেনি কেন? কেন আসেনি? কিসের জন্য আসেনি? পাশের বাড়ি, ভাই ম্যান্ডুকে 50-60 বার কল করার থেকে তো সে তার জায়ের বাড়িতে যাবে, কি গো তুমি এলে না, চলো একসাথে খেতে বসবো, খাবার সময় তো চলো, সারাদিন এলে না ঠিক আছে, খাবার সময় তো চলো। দেখেছো? দেখেছো গেছে, আমরা কি করব? আমাদের পাশে যদি জায়ের বাড়ি থাকে বা পাশের কোনো মানুষ থাকে, কি করব? সবাই যদি খাওয়া হয়ে গেছে তখন সঙ্গে সঙ্গে যাবো, ছুটে গিয়ে বলবো যে চলো আমরা খেতে বসেছি, চলো একসাথে খাবো। কাদেরকে নিয়ে খেতে বসলো? যার কাছ থেকে গোল্ড পেয়েছে, গোল্ডের লকেট পেয়েছে, তো তাকে নিয়ে খেতে বসলো, থোড়ি না অন্য কারোর সাথে খেতে বসবে। কোনো ভিউয়ারের সঙ্গে খেতে বসেছে? ভিউয়ার দিদি বসেনি। কার সাথে বসেছে? তাদের সাথে বসেছে। কেন না? ওখান থেকে মালুটা ভালো পেয়েছে। তোমরা এখনও একে বুঝলে না, এখনও তোমরা বুঝলে না। ওই জন্য আমি বলি জানো তো, ওকে যারা দেখে না সেম 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 সেম, নাহলে ওর মতো মহিলাকে কেউ দেখে? কারোর দেখার কোনো ইচ্ছা থাকে? কোনো মানুষের দেখার কোনো ইচ্ছা থাকার কথা না। আজকে মারুর যা ক্যামেরা সাই, সে ক্যামেরা কনসাস, সে ক্যামেরা দেখলে থাকে না, মুখ ঘুরিয়ে নেয়, স্বাভাবিক ব্যাপার। অনেক মানুষ থাকে, অনেক মানুষ বলে দেয় আমার দিকে ক্যামেরা করো না, আমার দিকে ক্যামেরায় দেখানো যাবে না, আমার দিকে ক্যামেরা ঘুরিয়ে নাও, অনেক মানুষ বলে, অনেক অনেক মানুষ থাকে, অনেকের ভিডিওতে দেখা গেছে, অনেক ব্লগারের বাড়িতে দেখা গেছে। তাহলে ও যদি বলতে পারে যে ওর শ্বশুর শাশুড়ি ক্যামেরা সাই ক্যামেরা কনসাস, তাহলে মারুর জায়ের বেলায় কেন ক্যামেরা সাই হতে পারে না? সে কেন ক্যামেরা কনসাস হতে পারে না? তোমরা বলো। মারুর কাছে নাকি তোমার কি বলে, মারুর কাছে নাকি মারুর ভাসুরের ছেলে কন্টেন্ট, হুম, মারু নাকি ম্যান্ডুকে দেখে কন্টেন্ট করছে, ম্যান্ডুর বাড়িতে এই দিদি এসেছে, এই এসেছে, ওই এসেছে, আর মারুর বাড়িতে মারু নাকি মারুর বরকে বলেছে যে ধরে নিয়ে এসো, যাকে হোক একটা ধরে নিয়ে এসো, ভাসুরের ছেলেকে ধরে নিয়ে এসো। সত্যি তাই? তুই কাউকে ধরে এনে কন্টেন্ট করতে পেরেছিস? তোর সাথে তো কোনো সম্পর্কই থাকে না, তোর সাথে তো কারোরই কোনো সম্পর্ক থাকে না, ঠিক আছে? তুই পারবি তোর শ্বশুর শাশুড়িকে ঘরের মধ্যে রেখে কন্টেন্ট হিসেবেই তাদেরকে ব্যবহার করে প্রতিদিন রান্না করে খাওয়াতে কিছু করতে পারবি? তুই পারবি না, তোর সে ক্ষমতা নেই, তোর সে ক্ষমতা নেই। তাহলে লোকের পিন্ডি চটকাবি কী করে? চারবেলা বসে বসে লোকের পিন্ডি চটকাবি কী করে? অতগুলো ভিডিও করবি কী করে? তাই না? যার আসার কথা তাকেই পৃথিবীতে নিয়ে আসছিস না, আর রইল পরে অন্য কাউকে আনা, তাই না? কোথাও গেছিস? তোর কোথাও ঠাঁই হয়? কোনো রিলেটিভের বাড়িতে, কোনো জায়গায় কোথাও কোনো দিন গেছিস, আনন্দ করেছিস? কোনো জায়গায় কারোর সাথে মিশেছিস? কিচ্ছু না, কিচ্ছু না। এই কটা ফ্রাস্ট্রেটেড ভিউয়ার্স ছাড়া কেউ তোকে পৌঁছে না, কেউ তোকে পৌঁছে না। সে তো তোর গ্র্যান্ড সেলিব্রেশনে দেখতে পেলাম, গ্যারান্ট সেলিব্রেশনে দেখতে পেলাম, তাই তো? আর তোর হাজব্যান্ডের দেখ না, তোর এত কিছু জানার পর, এত কেচ্ছা কেলেঙ্কারি কীর্তি, তারপরেও তোকে গিলছে, সহ্য করছে, তোকে গিলে নিচ্ছে, ঢোক গিলে গিলে নিচ্ছে। কেন বলতো? বেচারার পয়সা নেই না, বউয়ের পয়সা আছে, ইনকাম করছে, স্বাভাবিক, পয়সা তো বলতা হ্যাঁ। আচ্ছা আচ্ছা মানুষ পয়সাতেই হয়ে যায়, আর তোর বর তো কনসা, তাই না? নাহলে কারুর না কারুর তো ভাই ঠেলা থাকবে তোর পিছনে, না হলে তুই এত এগিয়ে যাবি কী করে লোকের পিন্ডি চটকাতে? তোর পিছনে তো তোর হাজব্যান্ডই আছে ঠেলা দেবার জন্য, শ্বশুর শাশুড়ি নেই সেটা তো বুঝতে পারা যায়, তাই না? পরিষ্কার কথা। তোকে কেবল সারা জীবন ক্লিয়ার করতে আসতে হবে,
ক্লারিফিকেশান দিতে আসতে হবে। পরের সংসার দেখলে জ্বলতে হবে। মারুর বাড়িতে জোড়া কার্তিক, দেখ না এত মানুষ ওকে আশীর্বাদ করছে যে তোমার ঘর আলো করে জোড়া কার্তিক। সে কার্তিক আসুক, লক্ষ্মী আসুক, সরস্বতী আসুক, যেই আসুক, ওর ঘর আলো করে আসুক। কিন্তু তুই দেখেছিস লোকের সন্তানকে, লোকের সন্তানের মায়ের সাথে নোংরা চোখে দেখছিস, লোকের সন্তানের মৃত্যু কামনা করছিস, লোকের সন্তানের জন্ম পরিচয় চাইছিস। আর মারুকে দেখেছিস, দেখেছিস কত সুন্দর করে পুজো করছে। আরে তুই সবের মর্ম বুঝবি কি? কার্তিক পুজো, তুই এমনই, তোর বাড়িতে কেউ দুটো কার্তিকও ফেলে যায় না। এই যে 12 বছরে হচ্ছে না, তাতেও তো মানুষ কার্তিক ফেলে যায়। তোর বাড়িতে কেউ কার্তিকও ফেলে যায় না, কারণ সবাই জেনে গেছে যে নিজে থেকে আনতে চায় না, সেখানে বাইরের লোকের কার্তিক ফেলে কোনো লাভ নেই। কার্তিক কেন, বুড়ো কার্তিক ফেলে দিলেও, 100 বছর কার্তিক ফেললেও, কারণ তুই নিজে যে ঠিক নোস, এটা হচ্ছে সব থেকে বড় কথা। সন্তান জন্ম দেওয়া এক, সন্তান জন্ম দিলে না 4 বেলা মানুষ ভিডিও করতে পারে না। আমরা যারা মা, আমরা তারা বুঝি। তার কষ্ট হলে, তার খেতে না পারলে মায়েদের চোখ থেকে জল পড়ে, তাদের, তারা না পারবে ভিডিও করতে, না পারবে কিছু, আজকে আমরা বুঝতে পারছি। এই যে আমার সন্তান ছোট, একটা সারাদিনে এই সময়টায় ছেলের খাওয়া দাওয়া হলে তবে একটা ভিডিও দিচ্ছি, তাও ওই 9টা 25 বাজছে ভিডিও করতে বসছি। কিন্তু তোর, ছি 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 ছি, কী অবস্থা, ছি। ওই লোকের সংসার দেখলে তোকে জ্বলতে হবে, লোকের খুশি দেখলে তোকে জ্বলতে হবে, লোকের বরকে নিয়ে তোকে খ্যাসা করতে হবে, এই করতে হবে, বুঝতে পেরেছিস? আর মারুর বর, কার্তিক পুজোর দিন ওরা উপোস ছিল, স্বাভাবিক ব্যাপার। একটা পুরুষ মানুষ যার অভ্যাস নেই, মেয়েদের তবু অভ্যাস থাকে খালি পেটে থাকা। মারু তো তবু মুসলিম ধর্মের মেয়ে, সে তো রোজা রেখেছে, তারও উপোস আছে। কিন্তু তোকে কোনো দিন উপোস করতে আমরা দেখেছি? কিন্তু তোর গোপাল ঠাকুরকে উপোস করতে দেখেছি জন্মাষ্টমীর দিনে। তোর যাকে বলিস গোপাল, তোর সন্তানের মতো, তাকেও তুই জল দিস না, তাকেও তুই ফুল দিস না, পুজো করিস না। বুঝতে পেরেছিস? এই তো তোর কপাল। আর মারুর কপাল দেখ, একটা মুসলিম ধর্মের মেয়ে হয়ে রোজাও রেখেছে এককালে, এখন কার্তিক ঠাকুরের পুজো করছে, কালী ঠাকুরের পুজো করছে, লক্ষ্মী ঠাকুরের পুজো করছে, উপোস করে সব কিছু করছে, সব পারছে। আর তোর কপালটা দেখ, অষ্টমী, দুর্গা অষ্টমী তোকে খাসি বিরিয়ানি খেতে হয়েছে, সকালবেলা প্রতিদিন তোকে গোপালের পুজো না দিয়ে 3 গপ গপ করে ভাত গিলতে হয়, তারপর দুপুরবেলা গিয়ে গোপালকে খেতে দিতে হয়। তোর কপালটা দেখ না। ভগবান ঠিক করে রাখে, ওই জন্য যে যেমন তার জন্য সব কিছু ঠিক করে রাখে জীবন। তোর জীবনটাকে যদি জীবন বলে, তাহলে বলবো আসল জীবনের মানে কি গো? দেখ না কতদিন এই জীবনটা তোর ভালো লাগে। হুম, কতদিন এই জীবনটা ভালো লাগে একবার দেখ না। বুঝতে পেরেছিস? আজকে তোর নিজের বলতে কেউ নেই। ওই বুড়ো বুড়ি দুটো থাকে ওপরে, তাদেরকেও ধরে আনতে হয় তোকে দেখাবার জন্য, নিমন্ত্রণ করে আনতে হয়। বললি না যে ওপরে থাকে, ওপর থেকে নিচে এসেছে, পরিচয় দিচ্ছিলিস তোর মা বাবা এসেছে আবির্ভাবার্ষিকীর দিনে, আর শ্বশুর শাশুড়ি ওপরে থাকে নিচে এসেছে। শুনতে যা হাসি পাচ্ছিল না, সত্যি তোর জীবনে কে আছে একটুখানি যে বলবি? কে আছে? বরটাও তো তোর নেই, থেকেও নেই, কেন বলতো? মুছে দিয়েছিলিস, মুছে বৈধব্যের জীবন ভোগ করেছিলিস, তারপর আবার সিঁদুর পরানোর কাহিনী হয়েছে। তার মানে তুই কি জিনিস বুঝতে পারছিস? সত্যি তোর জীবন তোকে মুবারক। তোর মতো জীবন বিশ্বাস কর কেউ চায় না। তোর সুখ, তোর খুশি, তোর রূপ, তোকে মুবারক। কেউ তোর জীবন চায় না। কেউ চাও বন্ধুরা ওর মতো জীবন? কেউ চায় না। একটা যদি ঘোর পাপ করে থাকবে সেও বলবে, কেঁপে উঠবে, বলবে না 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 না, ওর জীবন তো অন্তত চাই না। অসভ্য মহিলা কোথাকার।